আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আশরাফ, আপনাদের ছোট ভাই। তো রাফিস বায়োলজি কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের মজার আড্ডায় স্বাগতম। তো আপনারা হয়তো সামনের যেই চিত্রটা দেখতে পাচ্ছেন সেটা দেখেই বুঝে গিয়েছেন আমরা কী নিয়ে মজা করব। আসলে আমার কয়েকদিন পরে একটা পরীক্ষা আছে, তো আমি এই যে অস্থি না, হাড্ডি পড়ছিলাম, চলন ও অঙ্গ সঞ্চালনের হাড্ডি পড়ছিলাম। তো কিছুক্ষণ পড়ার পরে খুবই বোরিং লাগতেছে। ছোট একটা পার্ট পড়লাম, খুবই বোরিং লাগতেছে। তো আমি মনে মনে ভাবছি যে আমার যে বড় ভাই আছে, মানে এইচএসসি 26 এবং 27, যারা আমার বড় ভাই আছো, তোমাদের সাথে একটু মজা করি। তো আজকে আমরা মজা করব হাড্ডি নিয়ে। আমরা কিছু আসলে পড়বো না, আমি শিখবো, মানে আমি রিমেমোরাইজ করব, আর আপনারা মজা করবেন। তাইলে আজকে থেকে অস্থি না, এটা অস্থি না, হাড্ডি। আসলে এটা হবে, যেহেতু মজার আড্ডা চলছে তাই অস্থি না, এটা হবে হাড্ডি। এখানে একটা আপনারা হাড্ডি দেখতে পাচ্ছেন। তো চলেন মজা শুরু করি। তাইলে আমরা সবাই জানি যে মানব দেহে হাড্ডি আছে কয়টি। মানব দেহে মানে পরিণত দেহে হাড্ডি আছে 206টি। 206টিকে আবার আমরা দুভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে অক্ষীয়, আর একটা হচ্ছে উপাঙ্গীয়। একটা হচ্ছে অক্ষীয়, অক্ষীয় অক্ষীয় হচ্ছে 80টি, আর আরেকটা উপাঙ্গীয়। উপাঙ্গীয় 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 হচ্ছে আপনার 126টি। আসলে আমরা অক্ষীয় থেকে ছোট একটা পার্ট পড়ব, ছোট একটা অংশ পড়ব। একটা অংশ পড়ব না, ছোট একটা অংশ নিয়ে মজা করব। তো আমরা আরেকটা নতুন স্লাইড নিই। তো অক্ষীয়কে কয়েক ভাগে ভাগ করা যায়, অক্ষীয়কে কয়েক ভাগে ভাগ করা যায়। যেহেতু ভিডিও ডিউরেশন লেন্থ না হয়, সেই জন্য আমি খুবই ছোট করব। আমি যেগুলো আলোচনা করব না সেগুলো লিখব না। অক্ষীয়কে মূলত 4 ভাগে ভাগ করা হয়, আমি মুখে বলছি। তো আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা লিখব। ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে করোটি। 3 ভাগে ভাগ করা হয়, সরি 4 ভাগে না, 3 ভাগে। আমি বারবার এটাই ভুল করি, আমি বারবার 4 ভাগে বলি। তো অক্ষীয়কে 3 ভাগে ভাগ করা যায়, মানে 80টি অস্থিকে, 80টি হাড্ডিকে 3 ভাগে ভাগ করা যায়। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে করোটি। করোটি হচ্ছে 29টি হাড্ডি নিয়ে গঠিত। 29টি নট অস্থি, হাড্ডি, হাড্ডি নিয়ে গঠিত। তো আরেকটা আছে মেরুদণ্ড। মেরুদণ্ড হচ্ছে 26টি। আরেকটা আছে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর হচ্ছে কতটি? তাহলে এখানে 26, আর এখানে 25টি। এগুলো অক্ষীয়র প্রকারভেদ, 3 প্রকার। আমি ভিডিও লেন্থ যেন না হয় সেজন্য বেশি লিখছি না। তাহলে আমরা যেহেতু করুটির একটা পার্ট নিয়ে আলোচনা করব, তো সেজন্য করুটিতে প্রবেশ করব, করুটি লিখছি। তো এখানে 26, এখানে 25, আর এখানে 29। টোটাল কয়টি হয়? টোটাল হয় আপনার 80টি। তাহলে 80টি অস্থির মধ্যে আমরা 29টি অস্থি করুটিতে আছে। করুটির সবগুলো অস্থি নাও পড়তে পারি, দেখি কি কি পড়তে পারি। তো আবার করুটিকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। করুটিকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে করুটিকা, করুটিকা এখানে 8টি। 2 নাম্বার যেটা আছে সেটা মুখমণ্ডলীয় অস্থি, সরি অস্থি না, হাড্ডি, যেহেতু মজার ক্লাস। ভুল করেছি, মুখমণ্ডলীয়। মুখমণ্ডলীয় কয়টি? মুখমণ্ডলীয় 14টি। আর 3 নাম্বার আছে কর্ণাস্থি। কর্ণাস্থিতা আছে 3টি। আর 4 আছে হাইওয়েট। হাইওয়েট এখানে আছে 1টি।
তো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল করুটিকাটা নিয়ে আলোচনা করব, ভিজুয়াল আলোচনা করব। আমরা আজকে ভিজুয়াল মজার আড্ডা দিব। তো হচ্ছে আসলে আপনারা যখন রাফিস বায়োলজি খেয়ে আসবেন তখন সম্মানিত পরিচালক, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক রাফি স্যার আপনাদেরকে এই বিষয়গুলো খুবই সুন্দর করে শিখিয়ে দিবেন ছন্দসহ। আমি আপনাদেরকে এখানে আর্টিফিশিয়াল কিছু চিত্র নিয়ে আলোচনা করব, কিন্তু যখন আপনি আরবিসিতে আসবেন আপনি সরাসরি একজন মৃত ব্যক্তির হাড্ডি নিয়ে সরাসরি আপনি শিখতে পারবেন। আপনাকে রাফিস বায়োলজি খেয়ার সেই সুযোগটা দিবে। তো স্যার আসলে অনেক সুন্দর করে পড়াবে ছন্দ সহ, মানে যার যেভাবে মুখস্থ হয় ভিজুয়ালি, দেন হচ্ছে একটা সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাস, আর হচ্ছে আপনাকে যদি এগুলোতে আপনি না পারেন তাহলে আপনাকে ছন্দ দিয়ে শেখাবে। আপনাকে যেভাবে শেখানো দরকার স্যার আপনাকে সেভাবেই শেখাবে। তো আমি আসলে যেহেতু আড্ডা দিতে এসেছি, আড্ডাটা দিয়েই ফেলি। আমি স্যারের ডেমো দেখাতে এসেছি, আমি যেহেতু সব কিছুই স্যারের কাছ থেকে শিখেছি। তো এখন আমরা করুটিকা নিয়ে আলোচনা করব ভিজুয়ালি। ফার্স্ট অফ অল করুটিকাতে যেহেতু 8টি অস্থি আছে, আমরা প্রত্যেকটা অস্থি নিয়ে আলোচনা করব হাড্ডি নিয়ে। করুটিকা হচ্ছে 8টি। এখানে 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে, আচ্ছা করুটিকা মানে কি সেটা বুঝেন আপনারা? মুখমণ্ডল এবং করুটিকা, আমাদের কপাল থেকে শুরু করে আমরা যেটাকে মাথা হিসেবে চিনি সেটা হচ্ছে করুটিকা, আর হচ্ছে মাথার নিচে যেটা আছে সেটা হচ্ছে মুখমণ্ডল। সেটা মুখমণ্ডল। তো আসলে করুটিকার যে প্রথম হাড়টা আছে সেটা হচ্ছে ফ্রন্টাল। নামটা হচ্ছে একটু আপনাদের কাছে কঠিন লাগতে পারে, এটা না লাগতে পারে, এটা সহজ আছে। ফ্রন্টাল হচ্ছে, এখন আমি আপনাদেরকে ভিজুয়ালি দেখাই। এটা হচ্ছে করুটিকার একদম সামনের, একদম সম্মুখের যেটা অস্থি আছে এটা। তো ভিজুয়ালি দেখতে গেলে এখানে আপনারা একটা 3D অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা মানুষের করোটির কিছু পার্ট, এখানে হাইওয়ার দেখা যাচ্ছে না, তো পিন মেরে দিলাম একদম সামনে যেটা দেখতে পাচ্ছেন। এই পিনে আমরা যখন ক্লিক করলাম এখানে ফ্রন্টাল দেখাচ্ছে, দেখছেন এখানে ফ্রন্টাল দেখাচ্ছে। তো এখানে ফ্রন্টাল দেখাচ্ছে, তাহলে আমরা ফ্রন্টাল কোনটা বুঝে গেলাম। কপাল যেহেতু সামনে, তাই সামনের অংশটাকে আমরা ফ্রন্টাল বলছি। ফ্রন্ট মানে হচ্ছে সামনে, তাহলে আমি এভাবেই মনে রাখি যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফ্রন্টাল। এটা আমরা প্রথম একটা অস্থি পাইলাম, হাড্ডি করুটিকার। এরপরে 2 নাম্বার যেটা আছে, ভিজুয়ালি দেখে কেমন লাগছে আপনারা ভিডিও দেখার সময় একদম নিজের কপাল ধরে ধরে দেখবেন। এখানে যে ফ্রন্টালের কথা বলছি, ফ্রন্টাল অস্থিটা আপনারা ধরে ধরে দেখবেন। 2 নাম্বার এটা হচ্ছে একটি ফ্রন্টাল থাকে। 2 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে প্যারাইটাল। তেমন আপনাদের কাছে প্যারাইটালও অপরিচিত লাগার কথা না, প্যারাইটাল, কারণ প্যারাইটাল ওয়ার্ডটা আমরা পড়েছি, আমরা লেয়ার পড়েছিলাম না কোথায়, যকৃতের লেয়ার আমরা পড়েছিলাম প্যারাইটাল, ভিসেরাল। আমরা এটা কোথায় পড়েছিলাম, আমরা এটা হচ্ছে বৃক্কেও পড়েছিলাম। তো প্যারাইটাল আছে 2টি, এটাও অপরিচিত কোনো ওয়ার্ড না, এটা আপনাদের পরিচিত ওয়ার্ড। তো প্যারাইটালগুলো দেখাই ভিজুয়ালি। প্যারাইটাল হচ্ছে আমরা যখন ফ্রন্টালের পরে যে পার্টটা পাবো সেটাই হচ্ছে প্যারাইটাল। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে এই অংশটা এটা হচ্ছে প্যারাইটাল। দুইটা দেখায় আপনাদেরকে কিভাবে। এখানে যে খাঁজ কাটা দেখতে পাচ্ছেন না, এই খাঁজ কাটার মাধ্যমে দুইটা প্যারাইটাল একটার সাথে আরেকটা সংযুক্ত হয়েছে, একটা লেফট আর একটা রাইট। আমার ডান পাশে যেটা আছে সেটা রাইট, আর এটা হচ্ছে লেফট। তো প্যারাইটাল দেখে ফেললাম ভিজুয়ালি, মানে এইটা একটা আর একটা এইটা একটা। তো এরপর আমরা আবার যাব, তাহলে প্যারাইটাল হচ্ছে 2টা। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনার টেম্পোরাল।
এটা আপনাদের কাছে পরিচিত কিনা জানি না, আমার কাছে খুবই পরিচিত, কারণ আমি প্রতিদিন টেম্পোতে করে কলেজে যাই, যেহেতু সিটি কলেজে আমি। তো সিটি কলেজে হচ্ছে আমরা এদিক দিয়ে সহজে টেম্পোতে করে যেতে পারি, আমি এটা দিয়ে টেম্পোরাল মনে রাখি। তো টেম্পোর আওয়াজ বেশি বিরক্তিকর। তো আওয়াজ এটা কোথায় আসে? কানে আসে। কোথায় আসে? কানে আসে। তো কানের একটু উপরে যেটা আছে সেটা হচ্ছে টেম্পোরাল। একটা না, দুইটা আছে। এখন ভিজুয়ালি দেখতে গেলে একটা হচ্ছে এটা, এই যে এখানে সবুজ কালার দেখতে পাচ্ছেন, এটা আমি পিন মেরে দেখাই আপনাদেরকে। এই যে এই পাশে যে পিন মেরে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে টেম্পোরাল। তাহলে টেম্পোরাল দুইটা পাইলাম। আপনারা ধরে ধরে দেখেন, আমি ভিজুয়ালি পড়ালেখা করতে খুবই পছন্দ করি, আমি এভাবেই পড়ি, ধরে ধরে। আমি ছন্দ তেমন পড়ি না। আমার কাছে এভাবে যে সরাসরি দেখে দেখে পড়াটা, মানে বডির প্রতিটি পার্ট দেখে দেখে পড়াটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে, এবং আমি এভাবেই পড়ি। তো আমরা অলরেডি 5টা পড়ে ফেলেছি, আমাদের আছে আর 3টা। তো আমরা নতুন একটা স্লাইড নেব। তো 5টা পড়ে ফেলেছি, এরপরে যেটা পড়ব সেটা হচ্ছে আপনার অক্সিপিটাল। এখন যেটা পড়ব সেটা হচ্ছে এটা 4, অক্সিপিটাল। অক্সিপিটাল অক্সিপিটাল হচ্ছে একটি। আমি কিভাবে অক্সিপিটাল মনে রাখতাম? আমাদের পিঠ হচ্ছে পিছনে, আমাদের পৃষ্ঠ বা পিঠ যেটা বলি সেটা হচ্ছে পিছনে। তো মাথার যেই পিঠ আছে, মাথার অস্থির যে পিঠ আছে সেটাকে বলা হয় আপনার কি, অক্সিপিটাল। অক্সিপিটালের পিঠ আছে না, এই পিঠ দিয়ে আমি মনে রাখতাম। তাইলে আমরা এখন দেখব যে অক্সিপিটাল কেমনে। এই যে এটা হচ্ছে এইভাবে অক্সিপিটাল অবস্থান করে। এটা আমাদের জ্ঞানা ফ্রন্টাল সাইডটা দেখাই। এটা যদি আমাদের ফ্রন্ট হয়, তাহলে পিছের দিকে যেটা আছে, ব্যাকওয়ার্ডে যেটা আছে সেটা হচ্ছে আপনার কি, অক্সিপিটাল। মানে পিঠের দিকে, মাথার পিঠ, এটাকে বলা হয় অক্সিপিটাল। অক্সিপিটাল একটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আবার চলে যাব স্লাইডে। তো অক্সিপিটাল একটি দেখে ফেললাম, তাহলে কয়টি হলো? 6টি। এরপরে হচ্ছে 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে স্ফিনয়েড। স্ফিনয়েড ওয়ার্ডগুলো একটু কঠিন মনে হচ্ছে, তবে স্যারের কাছে যখন আসবেন তখন স্যার আপনাকে ছন্দ দিয়ে সহজে শেখাবে। তো স্ফিনয়েড একটি থাকে। স্ফিনয়েডটা দেখব এখন। এই যে স্ফিনয়েডটা দেখাচ্ছি। স্ফিনয়েডটা আসলে চোখের অক্ষিকুঠরের ভিতরে দেখা যায়। আমরা এটাকে একটু জুম করি। এই যে দেখেছেন, এই যে চোখের অক্ষিকুঠরের ভেতরে আমি যেখানে পিন মারলাম, এই যে এই পার্টটা স্ফিনয়েড, এখানে উপরে লেখা আছে। তাহলে স্ফিনয়েড দেখতে পারলাম। এখন 7টা হয়ে গেছে, আর আছে একটা, সেটা হচ্ছে আপনার অ্যাথময়েড। তাইলে সেটা হচ্ছে অ্যাথময়েড। যেহেতু 7টা হয়ে গেছে, আর থাকবে একটা, তাহলে আমরা এখন লাস্ট অ্যাথময়েডটা দেখব। মিনিমাইজ করে এখানে আসলাম, সরি, আবার সেম জায়গায় চলে আসছি। তো অ্যাথময়েডটা আমরা এখন দেখব। এই যে দেখছেন, আমি এখানে ক্লিক করার সাথে সাথে এটাও অক্ষিকুঠরের ভেতরে আপনার দেখা যাচ্ছে এই অস্থিটা। আমি হয়তো আপনাদেরকে মানে একদম ক্লিয়ারলি এক্সপ্লেনেশন দিতে পারবো না, কারণ আমিও শিখছি। আপনারা দেখে মজা নিচ্ছেন, আমি রিমেমোরাইজ করছি। তো এটা হচ্ছে অ্যাথময়েড। তাহলে আমাদের এইভাবে হচ্ছে প্রত্যেকটা দেখা হলো। আমাদের যে করটিকা আছে, করটিকার আমরা 8টি অস্থি দেখে ফেললাম। এখন আমরা আরেকটা ছোট্ট একটা বিষয় দেখব, সেটা হচ্ছে
মুখমণ্ডলীয় অস্থি, সেটা কি মুখমণ্ডলীয়, মুখমণ্ডলীয় মুখমণ্ডলীয় অস্থি কয়টা আছে বললাম? মুখমণ্ডলীয় হাড্ডি আছে 14টা। তাহলে আমরা আগে নামগুলো লিখে ফেলি, তো লাস্টে ভিজুয়ালি দেখাটা হয়তো মনে হয় সুন্দর হয়। এক নাম্বার কি আছে? এক নাম্বার হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা ওয়ার্ডটা আপনারা ক্লাস 10-এ পড়েছেন, 9-10-এ। দুই নাম্বার আছে হচ্ছে আপনার ম্যান্ডিবল। 3 নাম্বারে যেটা আছে, আমি হচ্ছে 3 নাম্বারে জাইগোমেটিকটা পড়ি। আমি আমার সিরিয়াল অনুসারে দেখাচ্ছি। জাইগোমেটিক আমার যেভাবে মনে রাখতে সুবিধা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। জাইগোমেটিক 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে নেজাল বা নেজাল। হ্যাঁ, আমি ইংলিশে লিখি এটা নেজাল, আচ্ছা বাংলায় হচ্ছে এরকম আর কি, নেসাল। তো এখানে হচ্ছে আপনার ম্যাক্সিলা আছে 2টি, একটু পরে ভিজুয়ালি দেখাবো। ম্যান্ডিবল আছে কয়টি? ম্যান্ডিবল আছে 1টি, জাইগোমেটিক আছে 2টি, আর হচ্ছে নেজাল আছে কয়টি? নেজাল আছে 2টি। এখন আমরা আগে এই চারটা দেখে আসি। এখন মিনিমাইজ করে চলে যাই। তো আমরা এখানে 3D অ্যানিমেশন আসলাম। তো আমরা হচ্ছে প্রথমে পড়েছিলাম ম্যাক্সিলা। এই যে আমি গিয়া করি পিন মেরে দিলাম। এই যে পিন মেরে এখানে যেটা দেখা যাচ্ছে, যে অস্থিটা এখানে একটা কালার আলাদা করে দিয়েছে, এই যে এটা এখান থেকে শুরু করে এতটুকু পুরোটাই হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা কি গঠন করে? ম্যাক্সিলা হচ্ছে ঊর্ধ্বচোয়াল গঠন করে। আচ্ছা, এগুলো আমি বলবো না, এগুলো আপনাদেরকে স্যার বলবে। তো এখন একটা দেখলাম ম্যাক্সিলা, তাইলে আরেকটা ম্যান্ডিবল আমরা আলাদাভাবে দেখবো, ম্যান্ডিবল এখানে নাই। এরপরে যেটা বললাম সেটা হচ্ছে জাইগোমেটিক হচ্ছে 2টা। এই যে এটা আপনি ধরে দেখেন, আপনার মুখ থেকে ধরে দেখেন জাইগোমেটিক। আমি কোথায় দেখাচ্ছি এটা আপনি আপনার মুখ থেকে ধরে দেখেন। আরেকটা এটা, এই যে এই পাশে 2 পাশে 2টা দেখা যাচ্ছে, পিন একটাতেই আছে। এরপরে তাহলে আমরা কি দেখলাম? ম্যাক্সিলা দেখলাম, জাইগোমেটিক দেখলাম, আরেকটা হচ্ছে এই যে নেজাল, নাকের উপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেজাল। তাহলে আমরা এখন আরেকটা দেখব, সেটা হচ্ছে ম্যান্ডিবল। তো ম্যান্ডিবল এখানে আলাদাভাবে আছে, এই পুরোটাই ম্যান্ডিবল, যেটা হচ্ছে নিম্ন চোয়াল গঠন করে, এটাই হচ্ছে ম্যান্ডিবল, আমাদের সেই ম্যান্ডিবল। তাহলে আমরা কোথায় চলে যাই? আমরা হচ্ছে আবার আর বাকি অস্থিগুলো দেখি। আরেকটা নতুন স্লাইড নেই, আমরা নেজাল পর্যন্ত এসেছি। এরপর হচ্ছে আমরা আর 4টা অস্থি দেখব, মানে 4 প্রকারের অস্থি দেখব। মুখমণ্ডলীয় অস্থি 4টা, এখানে হবে তাহলে 5 কি? 5-এ আছে ল্যাক্রিমাল। তো স্টেপিসের পরে মুখমণ্ডলীয় সবচেয়ে ক্ষুদ্র অস্থি বলা হয় এই ল্যাক্রিমালকেই। তাহলে আমরা এই ল্যাক্রিমালটা দেখব। তাইলে ল্যাক্রিমাল কয়টা আছে? ল্যাক্রিমাল হচ্ছে 2টা আছে, ল্যাক্রিমাল 2টা। এরপরে যেটা দেখব 6 নম্বরে, সেটা হচ্ছে ইনফেরিয়র নেজাল কঙ্কা। ইনফেরিয়র নেজাল কঙ্কা। ইনফেরিয়র নেজাল কঙ্কা কয়টা আছে? ইনফেরিয়র নেজাল কঙ্কাও আছে 2টি। এরপরে 7 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে ভোমার আর হচ্ছে ভোমার একটি। তাহলে আমরা শুধুমাত্র একটি আছে এরকম কয়টা পাইলাম? এরকম হচ্ছে 2টা পাইলাম, একটা ম্যান্ডিবল আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে ভোমার। বাকি সব 2টি করে।
আর এরপরে হচ্ছে 8 নাম্বারে না, 8 নাম্বারে হচ্ছে প্যালেটাইন। প্যালেটাইনও আছে, তাহলে কয়টি? 2টি। এখন আমরা এই 4 প্রকারের অস্থিগুলো দেখব: ল্যাক্রিমাল, ইনফেরিয়র নেজাল কঙ্কা, ভোমার অ্যান্ড প্যালেটাইন। তো আমি এখানে হচ্ছে ভিজুয়ালাইজ, মানে আপনি নিজে নিজে সরাসরি ধরে দেখতে পারবেন। এরকম অস্থি কম, এরকম অস্থি হচ্ছে এখানে কম, মানে ভিতরের কিছু অস্থি আছে যেগুলো আপনি দেখতে পাবেন না সচরাচর। তো আমরা এটাতে যাই। আমরা কি বললাম ফার্স্টে? আমরা বললাম ল্যাক্রিমাল, এটা খুবই ছোট। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন না, এটা কি? আচ্ছা, পিন মেরে দিই। এটা কি দেখছেন? এই যে এটা হচ্ছে ল্যাক্রিমাল। তাহলে এই অস্থিটা কি? ল্যাক্রিমাল। এটা হচ্ছে জেনারেলি দেখা যায় না, তো 3D অ্যানিমেশনে দেখা যায়, আমরা ধরে দেখতে পারি না। তো মাথায় রাখবেন, কয়েকবার রিভাইজ দিলে হয়ে যাবে। এরপরে ল্যাক্রিমালের পরে যেটা বললাম সেটা হচ্ছে ইনফেরিয়র নেজাল কঙ্কা। এটা কি এদিক দিয়ে দেখায়? হ্যাঁ, এটা উল্টো দিকে দেখায় আপনাদেরকে। এটা ভোমার, এটা কি ভোমার, আর এটা হচ্ছে কি প্যালাটাইন। আচ্ছা, ওটা একটু পরে দেখাচ্ছে। তাইলে ভোমার দেখে ফেলছি। ভোমার এই যে, মানে আমরা উল্টা দিক থেকে দেখছি এখন। ভোমার এই যে এই পার্টটা, এই যে পিন মারা গোলাপি কালারের যে অংশ, এটা হচ্ছে ভোমার। আর এটা যেটা আছে প্যালেটাইন। প্যালেটাইন কি? প্যালেটাইন হচ্ছে তালু গঠনকারী যে অস্থিটি আছে সেটা হচ্ছে প্যালেটাইন। তো আমরা আরেকটা নতুন অ্যানিমেশনে যাই। আমরা কোথায় যাব? আমরা হচ্ছে এটাতে যাই। এটাতে গিয়ে আমরা পিন মারি। পিন মেরে এখানে, হ্যাঁ এখানে ভালো করে দেখাই যাচ্ছে না। আমাদের ওই যে কালারিং যেটা আছে ওইটাতে আসলে ওইটা দেখাই নাই। হ্যাঁ, আমি জুম করে দেখাচ্ছি। এই যে এই পার্টটা হচ্ছে ইনফেরিয়র নেজাল কঙ্কা, মানে নাকের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নাক, নেজাল অস্থির এই যে নিচের দিকে। হ্যাঁ, এই পার্টটা হচ্ছে ইনফেরিয়র নেজাল কঙ্কা। তাইলে আমরা এইভাবে কয়টি অস্থি শেষ করলাম? 14টি। এদিকে মুখমণ্ডলীয়, আর হচ্ছে 8টি কি, ওদিকে হচ্ছে 8টি করুঠিকার অস্থি শেষ করলাম। আমরা আজকে এতটুকুই শিখব, এতটুকু নিয়ে মজা পেলাম। তো মজাটা এখন শুরু হবে, যেটা ফাইনাল মজা। আমরা কিছু কোশ্চেন সলভ করার চেষ্টা করব এখন। আমার এখানে একটা স্কেলিটনের এমসিকিউ পিডিএফ আছে। আমরা যতটুকু শিখেছি ততটুকুর মধ্যেই আমরা কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা আগে একটু এদিকে যাই। তো তাইলেই এখানে হচ্ছে আমরা সব কিছুই দেখলাম। আমরা হচ্ছে ল্যাক্রিমাল দেখলাম, ইনফেরিয়র নেজাল কঙ্কা দেখলাম, ভোমার দেখলাম, প্যালেটাইন দেখলাম। তাহলে এখানে একটা ম্যাক্সিলা, একটা, দুইটা, আর বাকি সব হচ্ছে 2টা করে। মোট হচ্ছে টোটাল 14টা। কত? 14টা। তাহলে আমরা যা দেখেছি সেটা আসলে আমাদের কতটুকু কাজে লাগবে তা দেখার জন্য আমরা কয়েকটা প্রশ্ন সলভ করার চেষ্টা করি। প্রাথমিক আলোচনাতে যাব না, আমরা অক্ষীয় কঙ্কাল নিয়ে পড়েছিলাম। তো অক্ষীয় কঙ্কালের কেমন আমরা উত্তর দিতে পারি এটা দেখব। আমি এখান থেকে ড্র অপশনটা সিলেক্ট করি। তো তাইলে 17 নম্বর প্রশ্নে কি দেখাচ্ছে? 17 নম্বর প্রশ্নে দেখাচ্ছে মানুষের মুখমণ্ডলীয় অস্থি মানুষের মুখমণ্ডলে কতগুলো অস্থি আছে? আমরা কি পড়েছিলাম? আমরা একটু আগেই পড়েছি 14টি। আপনারা আনসার দেখবেন না, কারণ এগুলো একটু আগেই পড়া হয়েছে। এরপর হচ্ছে 18 নাম্বার, মাথার খুলিতে কয়টি হাড় আছে? মাথার খুলি বলতে এখানে হচ্ছে আপনার পুরো স্কালটাকে বোঝাচ্ছে। তো স্কালে হচ্ছে প্রথমেই দেখালাম যে করুটি বা স্কালে কয়টি অস্থি আছে? 29টি অস্থি আছে। এটা আচ্ছা, আমি এখানে কেন দেখাচ্ছি? এখানে সি। তাইলে হচ্ছে 19 নম্বরে কি দিয়েছে? মানব দেহের করটিকাতে কতগুলো অস্থি আছে? করটিকাতে কতগুলো অস্থি আছে আমরা একটু আগে দেখেছিলাম না? 8টি।
এটাও দেখেছি। দেখেন এটা মেডিকেলের একটা প্রশ্ন। দেন হচ্ছে এখানে আসি, স্ফেনয়েড অস্থি কঙ্কালের কোন অংশে থাকে? স্ফেনয়েড আমরা কোথায় পড়েছিলাম? করটিকাতে, একটু আগেই তো পড়েছি। হ্যাঁ, তো মানুষের কপাল কোন অস্থি দিয়ে তৈরি হয়? একটু আগেই পড়েছিলাম। কপাল মানে সামনে, সামনে মানে হচ্ছে ফ্রন্টাল, তাহলে সামনে মানে হচ্ছে ফ্রন্টাল। এরপরে হচ্ছে আর একটু নিচের দিকে যাই। এরপর হচ্ছে অক্ষীয় কঙ্কালের অংশ নয় কোনটি? অক্ষীয় কঙ্কালের অংশ নয় হচ্ছে, এটা হচ্ছে বক্ষ অস্থিচক্র, তবে এটা এখনো আমরা দেখি নাই। এটা এটা বাদ, 22 নাম্বার বাদ। এরপর হচ্ছে এখানে 23 নাম্বার, নিচের কোনটি মানুষের অক্ষীয় কঙ্কাল তন্ত্রের অংশ? অক্ষীয় কঙ্কাল তন্ত্রের অংশ আমরা একটু আগে দেখেছিলাম না, করুটি। করুটিতে আমি লিখে দিয়েছি। এরপর হচ্ছে এখানে কি আছে? এখানে আছে মানুষের উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কাল 126টি প্রথমে বলেছিলাম। করটিকার অস্থিগুলোর মধ্যখার অস্থিসন্ধি কোন ধরনের? আচ্ছা, আমি একটা আপনাদেরকে প্যারাইটাল কিভাবে যুক্ত থাকে, প্যারাইটাল দুটি অস্থি কিভাবে যুক্ত থাকে এটা দেখালাম না? হ্যাঁ, একটু আগে। সুচার, সুচার পদ্ধতি, এটাকে সুচার, ইংলিশে এস দিয়ে লেখে সুচার পদ্ধতি বলা যায়। হ্যাঁ, তো মানে একটার ভিতর একটা কাজ কাটার ভিতরে আরেকটার কাজ কাটা ঢুকে থাকে। এই যে এখানে দেখাচ্ছে, এখানে এই পার্টে দেখাচ্ছে, এই যে এরকম অংশটাকে বলা হয় সুচার পদ্ধতি। তাহলে সুচারের মাধ্যমে, সুচার অস্থিসন্ধির মাধ্যমে তারা যুক্ত থাকে। এরপরে হচ্ছে মানুষের মেরুদণ্ডের প্রথম অস্থি, এটা লাগবে না, এটা আমরা পড়ি নাই। মেরুদণ্ডের প্রথম অস্থি করুটির, আচ্ছা আচ্ছা, অক্সিপিটাল পড়েছিলাম না আমরা? অক্সিপিটালের পরপরই মেরুদণ্ডের অ্যাটলাস শুরু হয়, মেরুদণ্ডের অ্যাটলাস 1 শুরু হয়, এটা হচ্ছে অক্সিপিটাল। যদিও বা এটা আমরা দেখি নাই এখনো। তোর হচ্ছে 87 কি বলছে, করুটিকার কোন অস্থি দেখতে প্রসারিত ডানা সহ বাদুরের মতো? এটা হচ্ছে আনসার স্ফিনয়েড, আমি বলি নাই কিন্তু আপনাদেরকে। করুটিকার কোন অস্থি অ্যাটলাসের সাথে যুক্ত থাকে? একটু আগেই বললাম অক্সিপিটাল। এরপর হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে ধারণ করা হচ্ছে স্ফিনয়েড, এটা আমরা পড়ি নাই। তো হচ্ছে ফোরামেন ম্যাগনাম, এই যে এখানে একটা, এখানে আপনাদেরকে এটা একটু দেখাই। এখানে এখানে অক্সিপিটালের পর একটা এখানে গর্ত দেখা যাচ্ছে না, একটা ছিদ্র দেখা যাচ্ছে না, এটা দিয়ে সুষুম্না কাণ্ড প্রবেশ করে, সুষুম্না কাণ্ড এটা দিয়ে যায়। এই গহ্বরটাকে বলা হয় ফোরামেন ম্যাগনাম। এই ফোরামেন ম্যাগনামের কথা এখানে বলা হয়েছে। তাইলে ফোরামেন ম্যাগনাম কি? ফোরামেন ম্যাগনাম হচ্ছে আপনার অক্সিপিটালে অবস্থিত, অক্সিপিটাল অস্থিতে অবস্থিত ছিদ্র। হ্যাঁ, তাহলে আনসার হবে ডি। কোনটি করুটিকার জোড় অস্থি সন্ধি? আমরা জোড়কে কি পাইছিলাম? প্যারাইটাল পাইছিলাম। এরপর হচ্ছে আপনার আর কি পাইছিলাম? প্যারাইটাল পাইছিলাম, টেম্পোরাল পাইছিলাম না? তো এখানে কি আছে? প্যারাইটাল। তো অক্সিপিটাল অস্থির সংখ্যা কতটি? অক্সিপিটাল অস্থির সংখ্যা হচ্ছে একটি, দেখলাম এটা। শ্রবণকে সুরক্ষা দেয়, শ্রবণাঙ্গকে সুরক্ষা দেয়। ওই যে টেম্পোর কথা বলেছিলাম একটু আগে, টেম্পোরাল, কানের উপর। মানবদেহের ক্ষুদ্রতম অস্থি কোনটি? ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্ট্যাপিস। যদি মুখমণ্ডলে অস্থি স্ট্যাপিসকে বাদ দিয়ে বলা হয় তাহলে কোনটা বলেছিলাম? মুখমণ্ডলে যদি এটাকে বাদ দিয়ে বলা হয় তাহলে হচ্ছে ইনফেরিয়র নেজাল কঙ্কা। সরি, ইনফেরিয়র নেজাল কঙ্কা না, বলেছিলাম ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল। তো এরপরে হচ্ছে এখন আমরা এদিকে যাই। 35, মানব দেহের নিম্ন চোয়াল গঠন করে, আমি কিছুক্ষণ আগে বললাম যে ম্যান্ডিবল, এটা বলেছি। এরপর হচ্ছে মুখবিবরের তালু গঠন করে কোন অস্থি? তালু গঠন করে প্যালেটাইন, বলেছি। কোন অস্থি অশ্রুগ্রন্থি ধারণ করে? অশ্রুগ্রন্থি ধারণ করে এটা বলি নাই আপনাদেরকে, এটা হবে ল্যাক্রিমাল। পারলে মাথায় রাখবেন, না পারলে সমস্যা নাই, পরে স্যার পড়াবে। কোন অস্থিটি ক্ষুদ্রতম? ক্ষুদ্রতম আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্ট্যাপিস। ওইটা না থাকলে কোনটা বলেছিলাম?
ওইটা না থাকলে বলেছিলাম ল্যাক্রিমাল। ঠিক আছে, তো 38 শেষ। এরপরে হচ্ছে এদিকে 29 39-এ কি আছে, নেজোল্যাক্রিমাল নালীপথ গঠন করে, নেজোল্যাক্রিমাল নালীপথ গঠন করে, এটা হচ্ছে ল্যাক্রিমাল। পড়াই নাই, সরি পড়াই নাই না, আমার আপনাদেরকে পড়ানোর যোগ্যতা কোথায়, দেখাই নাই। তো নিচের কোনটি করুটির সর্ববৃহৎ এবং একমাত্র নড়নক্ষম অস্থি? করুটির সর্ববৃহৎ এবং নড়নক্ষম অস্থি হচ্ছে হায়োয়েড, এটা হচ্ছে বলি নাই আমি, লাস্টে 4টা অস্থি লিখে দিয়েছিলাম, কর্ণাস্থি 3টি এবং একটি হায়োয়েড। ওই সরি সরি সরি, হায়োয়েড না, এটা এটা হায়োয়েড না, এটা হচ্ছে ম্যান্ডিবল। দেখেছেন, আমিও ভুল করেছি। এটা আমি পরীক্ষায় আসলে নিশ্চিত ভুল করতাম, যদি মানে এখন এই ভিডিওটা না বানাতাম তাহলে পরীক্ষায় আসলে আমিও নিশ্চিত ভুল করতাম, যে আমি হায়োয়েড লিখে চলে আসতাম। এটা হবে ম্যান্ডিবল। নিচের চোয়াল যেটা আছে সেটা আমরা নাড়তে পারি না, আপনি উপরের চোয়ালটা নাড়তে পারবেন না, কিন্তু কথা বলার সময় আমরা নিচের চোয়ালটা নাড়তে পারি। তাই এটা হচ্ছে নড়নক্ষম একমাত্র করুটির অস্থি। এরপরে হচ্ছে শৈশবে তরুণাস্থি কিন্তু পূর্ণবয়স্কে অস্থি থাকে কোনটি? হায়োয়েড, এটা বলি নাই। এটা আচ্ছা, এটা করি, স্কিপ করি। এদিকে আর কিছু আছে? তাইলে এইভাবেই আমরা হচ্ছে অনেকগুলো প্রশ্ন সলভ করলাম, আমরা আনন্দ পেলাম, মজা করলাম। আপনাদের ছোট ভাই আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিল। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে হচ্ছে আপনাদের যে বন্ধু বান্ধব আছে ওনাদের কাছে শেয়ার করবেন, এবং এই একটা ভিডিও পেয়েছেন, এই ভিডিওর পরিপূর্ণতা অর্জন করতে হলে এই বিষয়গুলো খুবই সুন্দরভাবে চমৎকারভাবে শিখতে হলে আপনাকে আসতে হবে কোথায়? আপনাকে আসতে হবে রাফিস বায়োলজি কেয়ারে, চকবাজারের অলিখা মসজিদের পাশেই স্টার সুপার মার্কেট, সরি স্টার সুপার মার্কেট না, আমার বারবার সে আমিরাবাদের প্রবাহের কথাই মনে পড়ে, এই জন্য স্টার সুপার মার্কেট বলে ফেলেছি। এটা হচ্ছে আপনার কি কি যেন আমি ভুলে গেছি, মনে পড়ছে না কেন। এটা ছিল, সরি আমি হচ্ছে বিল্ডিংয়ের নামটা ভুলে গেছি, হয়তো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটার এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। 4 তলায় আরবিসি, আরবিসি বললে রাফিস স্যার বললে দেখাই দিবে, আরবিসি অফিস আছে সেখানে। তো এই যে যা দেখালাম, আমি বারবার পড়াই কেন বললাম, আমার তো পড়ানোর যোগ্যতা এখনো হয় নাই, আমি যে রিমেমোরাইজ করতে আসলাম। তাইলে এখানে আসবেন, আরবিসিতে আসবেন আপনারা বিস্তারিতভাবে শেখার জন্য, আরবিসিতে আসবেন। তো লাস্টে আবার আমার নামটা লিখে দিই, আমার নাম হচ্ছে আশরাফ, পড়ালেখা করি সিটি কলেজ, এইচএসসি 26 আরবিসির একজন স্টুডেন্ট। তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনাদের যে বন্ধু বান্ধব আছে সবাইকে দেখাবেন, এবং ভিডিও শেষ করে আপনার বাবা মা যারা আছে বাসায় বা যেখানে থাকেন যারা আছে সবাইকে পাগলের মতো করে সামনে যাবেন, সামনে গিয়ে যে বলবেন আপনি যেন মহান মানে একজন ডাক্তার হয়ে গেছেন, এইভাবে দেখাবেন, মানে এটাকে এটা বলে, এটাকে এটা বলে, ধরে 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 দেখাবেন। মানে যে পাগলামিগুলো আমি বাসায় করি আর কি, আমি যে পাগলামিগুলো করে আব্বু আম্মুকে শান্তিতে থাকতে দিই না, এগুলো আপনারাও করবেন। আশা করি আপনাদেরও সহায়তা হবে, আপনাদের মনে থাকবে। তো এখন আমার অন্যান্য সাবজেক্ট পড়তে হবে, তাই বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের হয়তো অনেকে লিভ নিয়ে ফেলেছে ক্লাস থেকে, সরি ক্লাস থেকে না, বারবার ক্লাস কেন বলি, আড্ডা থেকে। কিন্তু আমি একটু নিজের প্রমোশন করার জন্য রয়ে গেলাম। এখানে একটা নতুন একটা পেজে হচ্ছে আমার একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, একটা রাজ্য যেটা হচ্ছে অজানা। আপনাদেরকে আজকে সেই অজানা রাজ্যের সন্ধান দিয়ে দিলাম। আমি এখানে হচ্ছে হালকা পাতলা কলমের কালি জড়ানোর চেষ্টা করি। আপনারা আমার বাড়িতে আসবেন, আপনাদেরকে দাওয়াত দিলাম। তো যে চা নাস্তা এখানে আছে খেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।